আমার পিছনে থাকা ছবিগুলো দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছে না? বাচ্চাগুলো জন্ম হওয়ার পর দেখেন তার মস্তিষ্কগুলো পরিণত হয়নি, অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করেছে, অথবা একদম কোমরের নিচের দিকে এই জায়গায় টিউমারের মতো কোনো একটা অংশ রয়ে গেছে। এই বাচ্চার ক্ষেত্রে ছবিটা দেখুন আরও ভয়ঙ্কর, মাথার মেন অংশটা কিন্তু তার তৈরি হয়নি। বাস্তবিক জীবনে এই সমস্যাটাকে বলা হয় অ্যানেনকেফালি, নিউরাল টিউব ডিফেক্ট নামক কিছু সমস্যার কারণে এইটা হয়ে থাকে। তাহলে দেখে তো মনে হচ্ছে কত ভয়ঙ্কর একটা রোগ, তাই না? তাহলে এইটা থেকে বেঁচে থাকাটা নিশ্চয় অনেক বড় চিকিৎসা, একটা ব্যয়বহুল চিকিৎসা। কিন্তু আপনি জাস্ট শুনে অবাক হবেন, গর্ভাবস্থায় খুব সস্তা একটা ওষুধ না খাওয়ার ফলাফল এইটা। খুব সস্তা এই ওষুধটার নাম হলো ফলিক অ্যাসিড, যেটা ফলিসন নামে বাজারে পাওয়া যায়। ৬৭ পয়সা থেকে ৭০ পয়সা পরে প্রতি ট্যাবলেটের দাম। এবং অনেকেই অবহেলা করে পুরো গর্ভাবস্থায় এই ট্যাবলেটটা না খাওয়ার কারণে, ফলিক অ্যাসিডের ঘাটতির কারণে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। এবং গর্ভাবস্থার প্রথম যে 4 মাস, যেটাকে ফার্স্ট ট্রাইমিস্টার বলা হয়, এই প্রথম 4 মাসেই মূলত বাচ্চার সব অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। এই সময়ে বাচ্চার নিউরাল টিউব অর্থাৎ মস্তিষ্কের উন্নতির জন্য, মস্তিষ্কের গঠনের জন্য ফলিক অ্যাসিডটার সবচেয়ে বেশি প্রয়োজন। এই সময় যদি ফলিসন ট্যাবলেটটা খাওয়া না হয়, ফলিক অ্যাসিডের ঠিকঠাক সাপ্লাই না থাকে, তাহলে অপরিণত মস্তিষ্ক নিয়ে বাচ্চার জন্ম হতে পারে। এটাকে অ্যানেনকেফালি বলা হয়। তাহলে সমস্যাটা যত প্রকট, যত ভয়ঙ্কর, এর সমাধানটা কিন্তু ততটাই সহজ। এবং ততটাই সহজ হলো একটাই সমাধান, সেটা হলো কি, গর্ভাবস্থার প্রথম ট্রাইমিস্টারে অর্থাৎ প্রথম 4 মাসে ফলিক অ্যাসিড ট্যাবলেটটা খেতেই হবে, খেতেই হবে, খেতেই হবে। দাম যদি খুব বেশি হইতো তাও একটা কথা, সবচেয়ে সহজ এবং সবচেয়ে সহজলভ্য একটা ওষুধ। তাহলে পুরোটা খাওয়া হয় না কি কারণে? শুধুমাত্র আমাদের অসচেতনতার জন্য। তাহলে আপনি সচেতনতা ছড়াতে এই ভিডিওটা ছড়িয়ে দিন, যেন কোনো গর্ভবতী মা তার গর্ভাবস্থার পিরিয়ডে ফলিক অ্যাসিড না খাওয়ার কারণে এই ধরনের অপরিণত মস্তিষ্ক নিয়ে বাচ্চার জন্ম দেয় এবং মানসিকভাবে কষ্ট পায়। সচেতন থাকুন, সাবধান থাকুন।